নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের গল্পের শীর্ষক হলো সব কিছুরই সময় আসে। গল্পটি শুরু করার পূর্বে আপনাদের বলতে চাই যে ডেসক্রিপশানে আমার আরেকটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, যার নাম হলো ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। তো চলুন এবার মূল গল্পে ফেরা যাক। গৌতম বুদ্ধ সেই সময় বেনারসের কাছে এক শান্ত বনে আশ্রয় নিয়েছিলেন। তার চারপাশে কয়েকজন ভিক্ষু বসে আছে, প্রত্যেকে ধ্যান করছে, কেউ আবার নীরবে তার শিক্ষা শুনছে। ঠিক তখনই এক তরুণ সন্ন্যাসী, তার নাম উজিত, গভীর উদ্বেগ নিয়ে বুদ্ধের সামনে এসে দাঁড়ালো। সে বলল, ভগবান, আমি 3 বছর ধরে ধ্যান করছি, সৎ পথে চলছি, কিন্তু এখনো কোনো জ্ঞান লাভ করতে পারিনি। আমার মন শান্ত হয় না, মুক্তি আসে না। আমি কি অযোগ্য? বুদ্ধ শান্তভাবে তার দিকে তাকালেন। তার মুখে সেই অদ্ভুত প্রশান্ত হাসি, যা দেখলে মানুষের সমস্ত অস্থিরতা থেমে যায়। বুদ্ধ বললেন, উজিত, তোমার হাতে কি একবার বীণাটি এনে দিতে পারো? উজিত অবাক হলেও দ্রুত গিয়ে নিজের বীণা নিয়ে এলো। বুদ্ধ বললেন, এই তারগুলো একটু বাজাও তো। উজিত বীণার তার টানল, কিন্তু একটি তার খুব ঢিলে ছিল, শব্দ হলো নিস্তেজ। আরেকটি তার ছিল অত্যন্ত টান টান, সেটি ছিঁড়ে গেল। বুদ্ধ বললেন, দেখলে উজিত, যে তার ঢিলে সে সুর তোলে না, আর যে তার অতিরিক্ত টান টান সে ভেঙে যায়। কিন্তু যে তার ঠিকভাবে বাঁধা থাকে সেই তো মধুর সুর তোলে। জীবনের সাধনাও তেমনই। তুমি হয়তো খুব তাড়াহুড়ো করছো, খুব বেশি চাও একসঙ্গে, অথচ সত্যিকারের জ্ঞান আসে তখনই যখন মানুষ সময়ের ছন্দে নিজেকে ছেড়ে দিতে পারে। উজিত ধীরে ধীরে মাথা নাড়ল, কিন্তু তার মনে তখনও প্রশ্ন, তাহলে আমি কিভাবে জানব কখন সেই সঠিক সময় আসবে? বুদ্ধ উত্তর দিলেন, যখন তুমি আর তাড়াহুড়ো করবে না, তখনই সময় নিজেই প্রস্তুত হবে। সেই সন্ধ্যায় বুদ্ধ তার শিষ্যদের সামনে একটি গল্প বললেন, একটি পাথরের গল্প। একবার এক ভাস্কর পাহাড় থেকে একটা বিশাল পাথর কেটে আনলো। সে পাথরটি দেখে ভাবল, এর মধ্যে নিশ্চয়ই এক অসাধারণ মূর্তি লুকিয়ে আছে। সে হাতুড়ি ও ছেড়ি নিয়ে কাজ শুরু করলো, কিন্তু যতই পাথরটি আঘাত করলো, পাথর ভাঙল না। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, কিছুই হলো না। তার ধৈর্য ফুরিয়ে গেল। সে রাগে পাথর ছেড়ে দিল, বলল, এ পাথর কখনো কাজে আসবে না। কিন্তু কয়েক মাস পরে সে আবার সেই পাথরের কাছে ফিরে এলো। এবার ধীরে ধীরে ভালোভাবে কাজ শুরু করলো। 1 দিন নয়, 1 মাস নয়, বছরখানেক পর সেই পাথর থেকে ফুটে উঠল এক দেবমূর্তি। মানুষ এসে সেই মূর্তিকে প্রণাম করলো, ফুল দিল, প্রদীপ জ্বালালো। তখন ভাস্কর বুঝল, পাথর তো প্রথম থেকেই মূর্তি ছিল, শুধু সময় প্রস্তুত ছিল না। বুদ্ধ গল্পটি শেষ করে বললেন, উজিত, মানুষও সেই পাথরের মতো। জ্ঞান, শান্তি, মুক্তি সবই তোমার মধ্যে আছে। তুমি শুধু ধৈর্য ধরো, নিজেকে পরিশোধন করো। যখন তোমার মন প্রস্তুত হবে, তখন সত্য নিজে নিজেই উদ্ভাসিত হবে। সময়ের আগে কিছুই ঘটে না, আর দেরিতেও নয়।
উজিতের চোখে তখন জল। সে বলল, ভগবান, আমি এখন বুঝতে পারছি আমি ফল চাইছিলাম, অথচ মাটির যত্ন নিচ্ছিলাম না। আমি সময়কে দোষ দিচ্ছিলাম, অথচ আমি নিজেই প্রস্তুত ছিলাম না। বুদ্ধ মাথা নাড়লেন। ঠিক তাই, অপেক্ষা মানে সময় নষ্ট নয়, বরং নিজেকে প্রস্তুত করো। যেমন সকালে সূর্য ওঠে ঠিক সময়ে, না এক মুহূর্ত আগে না পরে, তেমনই জীবনের প্রতিটি ঘটনারও একটা নিখুঁত মুহূর্ত আছে। দিন কেটে গেল। উজিত আর তাড়াহুড়ো করতো না। প্রতিদিন ধ্যান করত, নিজের মন পরিষ্কার রাখত, অন্যদের সাহায্য করত। ধীরে ধীরে তার মন শান্ত হলো। একদিন গভীর ধ্যানের মধ্যে সে অনুভব করল এমন এক আলো যা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে জ্বলে ওঠে। সে বুঝল, বুদ্ধ ঠিকই বলেছিলেন, সময় যখন প্রস্তুত হয় তখনই ফুল ফোটে। সেই দিন থেকে উজিতের মুখে চিরস্থায়ী হাসি দেখা যেত। তার চোখে ছিল শান্তির দীপ্তি, যেন বুদ্ধের আলো তার ভিতরেই জন্ম নিয়েছে। এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই, জীবনে কখনো হতাশ হয়ো না যদি ফল তৎক্ষণাৎ না পাও। নদী, ফুল, আকাশ সবই নিজ নিজ সময় প্রস্ফুটিত হয়। তুমি শুধু সৎ পথে থেকো, চেষ্টা করো এবং অপেক্ষা করো। কারণ যখন তোমার মন, কর্ম ও সময় একসঙ্গে প্রস্তুত হবে, তখনই জীবনের সব দরজা খুলে যাবে। এই গল্প আমাদের শেখায়, অপেক্ষা করো, কারণ সব কিছুরই সময় আসে। সময়ের আগে কিছুই হয় না, আর সঠিক সময়ে সব কিছুই ঘটে। আজকের গল্পটি এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।